বাবা কি জল, বাবা কি বড় জঙ্গল। হাই গাইস দেখো দেখো আমার ভাই আসছে, দেখো কত জলে জঙ্গলে মধ্যে থেকে। হাই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেছে ডুবে গেছে। হাই হাই কত গভীর ছিল ওখানে। হ্যাঁ আমার ভাই তো পুকুরে জাঁকা। আমি পড়ে গেছি আপনাদের জন্য, ঠিক আছে? তো আমি স্লিপ কেটে পড়ছি, তো আপনাদেরকে দেখানোর জন্য পড়িনি, প্লাস দেখাইতে চাইছি না অতটা জল, কিন্তু এখানে স্লিপকে পড়ে যাবো ভাবতে পারিনি। তো আপনারা গাইস আমি পুরোটা ভিজে গেছি, তো আমার জুতো সব পড়ে গেছে। এবার আমাদেরকে পাহাড় কাটতে হবে। তো এই পাশে দেখুন গাইস কত জঙ্গল। এখানে যারা যারা রাত্রিবেলা আসে তারা তো এখানে শেষ, আর বাড়ি যেতে তো হয় নাই, ঠিক আছে? তো এখানে আইলে 2-3 জন তো আসতেই হয়। কেউ যদি একজন থাকে তাও ভয় ভয় লাগে, অতটাও কিছু সাহস হয়নি। যদি রাত্রিবেলা যদি 3 জন যদি 4 জন যদি আসে তারা তো একবারে সে আরো কিছু দেখানো যায়। ওইখানে পড়ে গেত। আমার কি ভয় আছে, তো ক্যামেরাম্যান দা একটু সাবধানে আসুন, ঠিক আছে? ওখানে আমি নিজে পড়ে গেতাম, ঠিক আছে? তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচটা রাখা হয়, ওই যারা কেটে টেটে রেখে দেয় ওইটা, ঠিক আছে? তো এই পাশে দেখতেই পাচ্ছেন গাইস কত বড় ঘন জঙ্গল, ঠিক আছে? তো যে এখানে অনেক বড় ঘন জঙ্গল। এখানে নাকি একটা গল্প শুনছিলাম দাদু ঠাকুমার কাছে, নাকি এখানে নাকি অনেকজন মারা গেছে। এখানে নাকি ঘর বাড়ি ছিল, ঠিক আছে? কি ভূমিকম্প না কিছু একটা হয়ে মারা গিয়েছে, সবাই মাটির ভিতরেই নাকি আছে। এবার কত কালের গল্প আমি কি জানি গাইস। তো আমাদেরকে যতটা পারলাম বললাম, এই জন্যই এই জঙ্গলেই আছে সেই সব ভূত, ঠিক আছে? এখানে হয়তো কবর টবরও আছে হয়তো, কিন্তু আমরা তো মুসলিম না, কবর যেতে হয়তো এখানে নিচে ছিল, বলছিল আমাদেরকে একবার নিচে ছিল। তো চলো আরও কিছু দেখানোর আছে, আমরা পাট কাটবো মেনে চলে এসেছি গাইস। এই যে টাটা, তো আমরা যাবো এই মুহূর্তে। এই যে এখানে হয় এই যে পাটটা রাখা আছে, সেখানে আমরা যাবো গাইস। হয় যে আমাদের দাদু ঠাকুমা পাট কাটছে, ঠিক আছে? কত লোক করছে, সে পাশেও আছে, ঠিক আছে? তো আমাদেরকে দেখাতে হচ্ছে। তো আমি নামবো এই মুহূর্তে, ঠিক আছে? তো ক্যামেরাম্যান আমাদেরকে দেখাও, গাছটা দেখুন কীভাবে নামতে হয়। আস্তে আস্তে করে, তো আমি জুতোটা এখানে রেখে দিই। তো গাছ দেখতেই পাচ্ছেন অনেকটা জল। তো ক্যামেরাম্যান তুমিও নেমে আসো, কেন তুমিও তো কাটতে এসেছো, দেখতেই পাচ্ছ অনেকটা জল এখানে, ঠিক আছে? তো আমাদের জলটাই কমে গেছে, তো এখানে ব্লগটা শেষ করে দেবো। হ্যালো গাইস, আমার বাবা মা এখন পাট কাটছে দেখো। এরপর আমিও যাব, বাবা মাকে ছাড় দিতে হবে টিফিন খাওয়ার জন্য। এই আমার একটা দুষ্টু ভাই, দেখুন দুষ্টু ভাই। ফেলেছি আমরা, কিন্তু আসলে না, আমি একটা কেটেছি, আমার কাকু একটা কেটেছে, ঠিক আছে? তো আমরা এদিকে রাখছি। কি সুন্দর এতগুলো পাট তুলে আমরা খাই, পুরো ভ্যালেন্ডা ভাজবো মানুষ। তো আমাদের এখানে পাট চাষ হয়, অনেকেই ধান চাষও হয়, ঠিক আছে? তো আমাদের পাট থেকে পাকটি হবে, তো পাট বিক্রি করা হয়, পাকটিও বিক্রি করা হয়। এই করে আমাদের পাকটি মানে জ্বালানো দেয় পাকটি ভেবে, আর পাটগুলো তো বিক্রি করে দেয়। পাট দিয়ে তো আর কেউ কিছু করে না, এইভাবেই আমাদের এইসব বিক্রি টিক্রি করে এইভাবে আমাদের চাষ করা হয়। তো আপনারা দেখুন, আগে আমার ঠাকুমার কাটছে, আমার দাদু ঠাকুমারও। আসুন 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 ক্যামেরাম্যান আসুন, ক্যামেরাম্যান আসুন। এখানে অনেক কিছু কাটা চলছে, অনেক কিছু না না খেলছি। তো দেখতে থাকুন গাইস, দেখি ভিতরে নাকি এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি ঢুকে গেছি। হাই টাটা গাইস, আমি চলে যাচ্ছি। গাইস আমাকে কি ভিতর রাস্তায় ভয় লাগছে, বাড়ি পালিয়ে এলাম। তো গাইস আমি একটু ওদিকে যাই।
গাইস আমার কাকু লেগে গেছে পাট কাটার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন কাকু এই মুহূর্তে পাট কাটছে। তো কাকু এক ধরে রাখছে, তো আবার এখান থেকে কাটা স্টার্ট করে, তো আজকেই মনে হয় পুরোটা কেটে দিবে কাকু, মনে হচ্ছে যা যা দেখা যাচ্ছে। তো কাকু সবাই বলছে বুসে কাটো বুসে কাটো, বুসে কাটতে বলছে। খুব সুন্দর, সবাই কাকুকে বকছে বুসে কাটার জন্য। এই বুসে কাটো বুসে কাটো। তো গাইস কাকু একবারে কাটা স্টার্ট করেছে। দেখছেন গাইস কাকুর হাত এত রিসে চলে যে কাকু এর মধ্যে এতগুলো পাট কেটে দিয়েছে। তে ভাবো ভিডিও হয়ে